মাত্র 3টি উপকরণ দিয়ে মুচমুচে শক্ত একটি পিঠার রেসিপি শেয়ার করব, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। এতটাই মজার এই পিঠা দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ রেসিপি। চলুন মাত্র 1 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে খুব সুন্দর একটি পিঠার রেসিপি শেয়ার করি। মাত্র 3টি উপকরণই কিন্তু লাগবে। 1 কাপ পরিমাণ নারকেলের সাথে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। কেউ চাইলে মিষ্টিটা আরও একটু কম করে দিতে পারেন। তারপরে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর এবার হালকা করে একটু মেখে নিয়ে তারপর একটু প্রেস করে মেখে নেব, যেন নারকেলের থেকে পানি আর চিনির পানি একসাথে বের হয়ে আসে। এক্সট্রা করে এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, এতে করে পিঠাগুলো কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করা তো দূরে থাক, পিঠাগুলো মুচমুচে হবে না। অল্প অল্প করে ময়দা দিয়ে আমার এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা লেগেছে টাইট একটা ডো তৈরি করে নিতে। দেখতেই পাচ্ছেন কেমনটা ডো তৈরি করেছি। এবার 1 চা চামচ পরিমাণ সাদা তেল দিয়ে এবার এই ডোটাকে একটু হালকা মেখে রেখে দিব 5 মিনিট রেস্টের জন্য। খুব বেশি সময় ধরে রেস্টে রাখার প্রয়োজন নেই, অল্প একটু সময় রেখে দিলেই হয়ে যাবে। আমি আজকে ময়দা দিয়ে দেখিয়ে দিয়েছি, তবে এই পিঠাটি চালের গুঁড়া দিয়ে তৈরি করলে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। সবার বাসায় যেহেতু চালের গুঁড়াটা অ্যাভেলেবেল থাকে না, তার জন্য আমি ময়দা দিয়ে তৈরি করে দেখিয়েছি। এটাও কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তারপরে একটু লেচি কেটে নিয়েছি, হাতে করে একটু গোল গোল করে নিচ্ছি। এখন পিঠার ডিজাইন তৈরি করে নেব। আমি এখানে 2 থেকে 3টি ডিজাইন দেখিয়েছি, খুবই সহজভাবে এটা যে কেউই করতে পারবে। গোলাকার করে একটু চ্যাপ্টা করে চামচের পেছন দিক দিয়ে এরকম একটু দাগ কেটে নিলে একটা সুন্দর ফুল ডিজাইন হয়ে যাবে। এরপরে নেক্সট আর একটা ডিজাইন দেখাই, চলেন। একইভাবে গোলাকার করে একটু হালকা চ্যাপ্টা করে এরকম প্রেস করলেই স্ট্রেনার দিয়ে প্রেস করে নিচ্ছি। দেখুন সুন্দর আরেকটা ডিজাইন হয়ে যাচ্ছে। এটা ভাজার পরে কিন্তু ডিজাইনটা আরও ভালো ফুটে উঠবে। এবার আমি যে ডিজাইনটা তৈরি করছি, আমি সবগুলো পিঠাকে এই শেপেই তৈরি করেছি। হাতে একটু লেচি নিয়ে একটু লম্বা লম্বা করে একটু রেখে তারপরে স্ট্রেনারের সাইডের অংশ দিয়ে এরকম প্রেস করলে লম্বা লম্বা দাগ কেটে আসবে। আর এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। সবগুলো পিঠাকে আমি এই ডিজাইন দিয়ে তৈরি করে নিয়েছি। তার আগে যেটা করেছি, সবগুলো লেচি কেটে একটু লম্বা লম্বা করে নিয়েছি, এতে করে ডিজাইন করার সময় অল্প সময়ে হয়ে যাবে। সবগুলোকে আমি এখানে পিঠা তৈরি করে নিয়েছি। আর এখানে আরও কয়েকটা অন্য প্লেটে ছিল। অনেকগুলো পিঠাই কিন্তু হয়েছিল 1.5 কাপ ময়দা দিয়ে। তারপরে তেল গরম করে নিয়েছিলাম। তেলটাকে অতিরিক্ত গরম করে তার মধ্যে পিঠা দেওয়া যাবে না। যে কোনো তেলে ভাজা পিঠায় কিন্তু অল্প আঁচে রেখে তেলটাকে হালকা গরম করে তার মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিতে হয়। শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটাকে একদম লো হিটে রাখতে হবে, আর একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, যেন দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। একদম ভিতর পর্যন্ত খুব ভালোভাবে মুচমুচে হয়ে যাবে। যখন এক পাশে একটু কালার চেঞ্জ হয়ে আসবে, উল্টে দিতে হবে। বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, এতে করে কিন্তু একটু গাঢ় কালার চলে আসবে, পরে দেখতে পিঠার কালারগুলো সুন্দর হবে না। অল্প আঁচে রেখে দুই পাশে বারবার উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এরকম কালার যখন হয়ে আসবে, তখন আমি পিঠাগুলোকে উঠিয়ে নিয়েছি। আর একইভাবে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিয়েছি। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা। যে কেউ খেয়েছে এ পর্যন্ত সবার কাছে খুব ভালো লেগেছে। আমি আশা করছি আপনারা তৈরি করে দেখলেও নিরাশা হবেন না, সবার খুব পছন্দ হবে। আর পিঠাগুলোর উপরে যে সাদা সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এটা নারকেল আর চিনির একটু দানা দানা দেখা যাচ্ছে। এতে করে কিন্তু পিঠাগুলো আরও বেশি আকর্ষণীয় হয়েছে। এবার চলুন পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে সেই শব্দটা আপনাদেরকে শুনিয়ে দেই। দেখতেই পেলেন মাশাআল্লাহ করে পিঠাগুলো বেশ মুচমুচে হয়েছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা, গালে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন। আজ এ পর্যন্তই, অন্য কোনো সহজ রেসিপি নিয়ে আসবো। সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।